আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, সরুজাবি কি মারা যাবে? ইউসুফবে কি সত্যিই বিশ্বাসঘাতকতা করবে কিনা? তো একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন এবং আমাদের এই নতুন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী সকল আপডেট পেতে। কুরুলুস ওসমান সিজন 6 এর শুরু থেকেই অন্যতম গুরুত্বপূর্ণ দুটি চরিত্র হলো সরুজাবে এবং ইউসুফবে। আমরা দেখেছি প্রথম দিকে সরুজাবের সাথে ইউসুফের শত্রুতা ছিল, তবে সেই শত্রুতা কাটিয়ে তারা যেভাবে বন্ধু হয়ে উঠেছে সেটা একটা ভালো বিষয় ছিল। কারণ প্রথম প্রথম দুজনেই একসাথে ফাতমা খাতুনের প্রতি প্রেম নিবেদন করেছিল এবং বিভিন্ন সময় দ্বন্দ্বে জড়িয়েছিল। অনেক তুর্কি সিরিজ বিশ্লেষকরা মনে করেন এই দুজনের মধ্যে একজনকে ফাতমা খাতুনের সাথে মিল দেখানো হতে পারে, কিন্তু কুরুলুস ওসমান 178তম পর্বে আমরা দেখতে পেলাম ইউসুফ সরুজাবেকে ছুরিকাঘাত করে হত্যা করলেন। দর্শকেরা এটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। কারণ কুরুলুস ওসমান 178তম ভলিউমে আমরা দেখতে পাই ইউসুফ এবং সরুজাবে দুজনেই মঙ্গলদের হাতে বন্দী ছিল। যখন ইলবে তাঁবু থেকে বের হয় এবং কমান্ডার উলুগান ইলবেকে বসতি প্রধান ঘোষণা করে, ইলবের পাশে বেগম হাতুনও ছিল। তখন ইউসুফ তার বোনকে বিশ্বাসঘাতক রূপে দেখে মেনে নিতে পারছিল না এবং যখন মঙ্গল সেনাদেরকে বেগম হাতুন বলল ইউসুফ বেকে মুক্ত করে দিতে, তখনও ইউসুফ বে তার বোন বেগম হাতুনকে বলতেছে, আপা তুমি এটা কেন করলে? এমনকি যখন বেগম হাতুন এবং ইউসুফ বের একান্তে কথা হচ্ছিল এসব বিষয় নিয়ে, তখনও ইউসুফ বে তার বোনকে বারবার প্রশ্ন করছিল এবং বলল, ইলবে তোমাকে কিভাবে এমন বোকা বানালো? সুতরাং দর্শকদের মনে প্রশ্ন তৈরি হয়েছে, সত্যি কি ইলবের মতো ইউসুফ বেও বিশ্বাসঘাতক হয়ে যাবেন? আর অন্যদিকে সরুজাবেকে দর্শকেরা কিন্তু অনেক পছন্দ করে। প্রথম প্রথম বোকাশোকা মনে হলেও এখন কিন্তু তার দিকে ফোকাস করেছেন পরিচালক। সরুজাবে তার দুর্দান্ত অভিনয় দেখিয়েছেন গত কয়েকটি এপিসোডে। বন্দি অবস্থায় সরুজাবে কোনোভাবেই মাথা নত করেননি, চিৎকার করে বারবার প্রতিবাদ করেছেন। এমন একটি প্রিয় চরিত্র হঠাৎ করেই তারই বন্ধু ইউসুফের হাতে হত্যা হয়ে বিদায় নেবে, এটাও দর্শকদের মানা কষ্টকর। আমাদের বিশ্লেষণ মতে ইউসুফ বে বিশ্বাসঘাতক হবে না এবং সরুজাবেরও মৃত্যু হবে না, এমনটাই আমরা আপডেট দিব। আমাদের বিশ্লেষণে তার কিছু ব্যাখ্যা করব, যা জানার পরে আপনিও বিষয়গুলো আপনার নিজের ভাবনার সাথে কানেক্ট করতে পারবেন। তো প্রথমে সরুজাবের মৃত্যু হবে না, এর বেশ কয়েকটা কারণ আমরা আপনাদেরকে জানাবো। তার মধ্যে একটা হলো যে কুরুলুস ওসমান 178-এ আমরা যেই দৃশ্যটা দেখতে পেয়েছিলাম, যেখানে মঙ্গল কমান্ডার ছুরিটা সরুজাবের গলায় ধরেছিলেন, কিন্তু সে নিজে হত্যা করেনি, বরং ইউসুফের হাতে ছুরি তুলে দেয় তার আনুগত্য প্রমাণের জন্য। তবে ইউসুফ দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন, মনে মনে ভাবতে থাকেন আমি কিভাবে এটা করব। যখন উলুগান ইউসুফের হাতে ছুরি দিল, তখন কিন্তু সরুজাবে বারবার ইউসুফকে রাগিয়ে তোলার চেষ্টা করছিল এবং বলছিল, এসো ইউসুফ, ছুরি চালাও। বারবার সরুজাবের ছুরি চালাতে বলা যা একটা ইঙ্গিত ছিল। তো ছুরিটা যেই সাইডে আঘাত করেছে, আমাদের কাছে মনে হয় না সরুজাবের মৃত্যু হবে। পেটের মাঝেও না বা গলায়ও না, সরুজাবের পেটের এক পাশে ছুরিটা আঘাত করেছে এবং ভালোভাবে খেয়াল করলে দেখবেন ছুরি পুরোটা প্রবেশ করেনি ভিতরে, শুধুমাত্র অগ্রভাগ একটু ঢুকেছে। তাই তার মৃত্যুর সম্ভাবনা নেই। আর দ্বিতীয় যেই কারণ সেটা হলো, এত বড় একটা চরিত্র, একটা বসতির বিম ছিল সরুজাবের বাবা বাইহান বে। তার বাবার মৃত্যুর পরে ওসমান বে সরুজাবেকে তার বাবার বসতির প্রধান হিসেবে দায়িত্ব দিয়েছিলেন। তো একজন বসতি প্রধানের মৃত্যু হবে, সাধারণত তুর্কি সিরিজের ভালো চরিত্রগুলো মৃত্যুর সময় কালিমা পড়ে, অর্থাৎ যখনই দেখে শত্রু তাকে মারার জন্য প্রস্তুতি নিচ্ছে, অথবা মারবে, অথবা মেরেই ফেলবে বা বিদায় হবে। এই পর্যন্ত কুরুলুস ওসমান সিরিজ থেকে যতগুলো ভালো চরিত্রের বিদায় হয়েছে, সবাই কিন্তু কালিমা পড়েই মৃত্যু হয়েছে। কিন্তু এখানে সরুজাবে কিন্তু কালিমা পড়ে নাই, তার মানে সরুজাবের মৃত্যু হবে না, যেহেতু সে কালিমা পড়ে নাই। আমাদের মতে সরুজাবের মৃত্যু হলে অবশ্যই সে ছুরি মারার আগে কালিমা পড়তো। আর তৃতীয় যেই কারণ সেটা হলো, ইউসুফ বে যখন ছুরি মারলো তখনই সরুজাবে মাটিতে পড়ে যায়, আর সেই মুহূর্তেই একজন বার্তাবাহক এসে বলতেছে যে ওসমান বে পালিয়ে গিয়েছে। এই কথা শুনে বসতি থেকে সবাই বের হয়ে গিয়েছে। বেগম হাতুন, ইলবে, সোফিয়া, কমান্ডার লুকাস, কমান্ডার উলুগান, তারা কিন্তু সবাই তাঁবু থেকে বের হয়ে বসতি ছেড়ে ওসমান বের
পিছনে বের হয়ে গিয়েছে। কিন্তু ইউসুফ বে তাদের সাথে বের না হয়ে ইউসুফ বে তাঁবুর ভিতরে সরুজাবের লাশের পাশেই দাঁড়িয়ে আছেন। তো এইখানে আমাদের কাছে মনে হচ্ছে সবাই বের হয়ে যাওয়ার পরে ইউসুফ বে সরুজাবের রক্ত বন্ধ করার জন্য এবং চিকিৎসার জন্য চেষ্টা চালাবে এবং সরুজা বেকে সুস্থ করে তুলবে। আর অন্যদিকে ইউসুফ বে বিশ্বাসঘাতক হবেন কিনা সেটা নিয়ে দর্শকদের কৌতূহল। ইউসুফ বে কিন্তু গোপনে সরুজাকে সাহায্য করবে আর তারা দুজনে একসাথে বন্দী ছিল। আর যখন তারা একসাথে মঙ্গলদের কাছে বন্দী ছিল তখন তাদের দুজনের মাঝেই একটা পরিকল্পনা হয়েছে। কারণ সরুজা জানতেন ইউসুফ ছাড়া পেয়ে যাবে, বেগম হাতুন তার ভাই ইউসুফের কিছুই হতে দিবেন না, তাকে ছাড়িয়ে নিবেই। তো দুজনের মধ্যে একটা পরিকল্পনা হয়েছে যে ইউসুফ তুমি মুক্ত হলে তাদের সাথে মিল দিয়ে থাকবে, তুমি নিজেকে ওসমান বের জন্য সেভ রাখবে। এবং ইউসুফ বের মুখের এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে যেভাবে তিনি সরুজাবের লাশের দিকে তাকিয়ে আছেন, ইউসুফ বে সরুজাবেকে সবাই বসতি থেকে বের হয়ে যাওয়ার পরেই সাহায্য করবেন। সুতরাং ইউসুফ বেও বিশ্বাসঘাতক হবেন না। সরুজাবের বিদায় হবারও কোনো আপডেট আমাদের হাতে নেই। সুতরাং এই দুটি চরিত্রই ভালো চরিত্র। সিজন 6 এর আরো বেশ কিছু সময় এই দুটি চরিত্র ওসমান বের পাশে থাকবে বলেই আমাদের বিশ্লেষণ বলছে। তো দর্শক, এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানান এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।